আমার খাওয়ামি চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি মুসুর ডালের বড়ার টকের রেসিপি, যেটা বানানো যেমনই সহজ তেমনই খুবই কম তেল মশলায় এই রান্নাটা হয়েও যায়, আর গরম ভাত দিয়ে খেতেও লাগে এটা দারুণ। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রান্না। এই রান্নাটা করার জন্য প্রায় 100 গ্রাম মুসুর ডাল নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। 3 ঘন্টা ডালটা ভিজে যাওয়ার পর জলটা ঝরিয়ে ডালটাকে অ্যাড করলাম একটা মিক্সার গ্রাইন্ডার জারে, তার সাথে দিলাম একটা কাঁচা লঙ্কা আর হাফ চামচের মতো গোটা জিরে। তারপরে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট রেডি করে নিতে হবে, আর পেস্টটা রেডি হয়ে গেলে একটা পাত্রের মধ্যে সেটাকে ট্রান্সফার করে নিচ্ছি। পেস্টটার মধ্যে এবার অ্যাড করে দেবো প্রায় হাফ চামচের মতো নুন, নিয়ে হাতের সাহায্যে ডালটাকে ভালো করে ফেটাতে হবে। যত ভালো করে ফেটাবেন বড়াগুলো ততটাই নরম হবে, তাই ফেটানোর কাজটাকে একটু সময় নিয়ে করতে হবে। ডালটা ভালো করে ফেটানো হয়ে গেছে, তার সাথে নিয়ে নিয়েছি এবার 1 চামচের মতো কালো সর্ষে বাটা আর 25 গ্রামের মতো তেঁতুলকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার মুসুর ডালের বড়াগুলোকে স্যালো ফ্রাই করার জন্য ফ্রাইং প্যানে অ্যাড করলাম কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ব্যাটার থেকে অল্প অল্প পরিমাণে ব্যাটার নিয়ে প্যানের মধ্যে আস্তে আস্তে অ্যাড করতে থাকতে হবে। বড়াগুলোকে একদম লো ফ্লেমে ভাজতে হবে, আর মাথায় রাখতে হবে এই রান্নাটার ক্ষেত্রে মুসুর ডালের বড়াগুলোকে ডিপ ফ্রাই করার প্রয়োজন নেই। এবারে 4 থেকে 5 মিনিটের মতো গ্যাসের লো ফ্লেমে বড়াগুলোর এক পিঠটা ভাজা হতে দিতে হবে, আর এক পিঠটা যখন 4-5 মিনিট ভাজা হয়ে যাবে আস্তে আস্তে বড়াগুলোকে উল্টাতে থাকতে হবে। দেখতেই পাচ্ছেন হালকা একটা বাদামি কালার বড়াগুলোর গায়ে চলে এসছে, খুব বেশি লাল করে ভাজার এই রান্নাটাতে কোনো প্রয়োজন নেই। একই রকম ভাবে গ্যাসের লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট বড়াগুলোর আরেক পিঠটাও ভাজা হতে দিতে হবে, আর টোটাল 10 মিনিটের মতো ভাজা হয়ে গেলে বড়াগুলোকে একটা আলাদা পাত্রের মধ্যে সাইড করে নিতে হবে। বড়াগুলো ভেজে তুলে রাখার পর ফ্রাইং প্যান থেকে কিছুটা তেল কমিয়ে নিচ্ছি। ওই 2 চামচের মতো তেল ফ্রাইং প্যানে থাকলে পরে এই বাকি রান্নাটা হয়ে যাবে। তেলের মধ্যে অ্যাড করছি একটা গোটা শুকনো লঙ্কা, আর একই সাথে দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো 5 ফোড়ন। ভালো করে মিশিয়ে 30 সেকেন্ড হাই ফ্লেমে ভেজে নিতে হবে। আর যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা মোটামুটি 20 মিনিট ভেজার পর হাতের সাহায্যে ভালো করে চটকে তেঁতুলের শাঁসটাকে বের করে নিতে হবে। তারপরে তেঁতুলটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে পরে ফ্রাইং প্যানের মধ্যে তেঁতুলের শাঁসটাকে অ্যাড করতে হবে, যাতে বীজ আর তেঁতুলের খোসাটা পুরো ভালো করে আলাদা হয়ে যায়। এর মধ্যে আবার অ্যাড করে দিচ্ছি আরও কিছুটা জল, যাতে তেঁতুলের যেটুকু শাঁস বাকি আছে সেটাও ফ্রাইং প্যানের মধ্যে চলে আসে। ভালো করে এবার মিডিয়াম ফ্লেমে মিশিয়ে নিচ্ছি, আর ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আরও 1 কাপের মতো জল। একই সাথে এবারে অ্যাড করে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, 1/4 চামচের মতো জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর একটু টক মিষ্টি স্বাদ আনার জন্য 2 চামচের মতো চিনি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে প্রথমে, আর একবার ভালো করে মেশানো হয়ে গেলে যে সর্ষে বাটাটা নিয়েছিলাম সেটাও অ্যাড করে দিতে হবে, আর ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 4-5 মিনিট ঝোলটাকে ফুটতে দেবো, আর তারপরে এর মধ্যে ভেজে তুলে রাখা মুসুর ডালের বড়াগুলোকে আস্তে আস্তে সব অ্যাড করে দিতে হবে। বড়াগুলো অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 7 থেকে 8 মিনিট বার রান্না হতে দিতে হবে, তাহলে বড়াগুলোর মধ্যে ঝোলের ফ্লেভারটা খুব ভালো করে চলে আসবে। মাঝে অবশ্যই একবার বড়াগুলোকে উল্টে নিতে হবে, তাহলে বড়ার সব দিকে ভালো করে ঝোলের ফ্লেভারটা ঢুকবে। খুবই কম তেল মশলায় আর অল্প সময়ে রান্না হয়ে যাবে এই মুসুর ডালের বড়ার টক গরম ভাতে খেতে লাগে দারুণ। রান্নাটা অলমোস্ট কমপ্লিট। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে লাস্টের মধ্যে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল, আর ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। টক মিষ্টি স্বাদের এই মুসুর ডালের বড়ার টক খাওয়ার জন্য একদম রেডি। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন। এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা দাবতেও ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।